আমরা যখন হাফ কাট দেই তখন আমরা কি করি, এই যে এই ভ্যাম্প পয়েন্ট থেকে এই যে টো পয়েন্ট এতটুকু জায়গা সমান রাখি, মানে স্ট্রেটের সাথে ধরো না। এই ফুটারের ছেলে পেলে না ম্যাম, মানে আচ্ছা টপ পয়েন্ট পর্যন্ত রাখো, ঠিক আছে। ধরো টপ পয়েন্ট পর্যন্ত বলছো, টপ পয়েন্ট পর্যন্তই রাখলাম। টপ পয়েন্ট পর্যন্ত না, বেসিক্যালি ওই টো পর্যন্তই রাখা হয়। আচ্ছা ঠিক আছে, টপ পয়েন্ট বলছো, টপ পয়েন্টই রাখলাম, ঠিক আছে, রেখেছি। তার মানে আমার এখন এটা স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড়াইছে। এর উপরে আমি যদি বাকি ড্রয়িংগুলো করতাম, তারপর এখান থেকে আমরা একবারে পিস প্যাটার্ন নিয়ে নিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা এটাতে যেহেতু আর নাই, আমরা এটাতে আর না যাই, পরেরটাতে আমরা যাই। আচ্ছা এখানে যেহেতু এখানে অল্প কাজ করছি, এখানে একটা জিনিস দেখাই। আমরা শিখছিলাম না অফসেট লাইন আর টাইট অফসেট লাইন। আমি যে কোনো একটা প্যাটার্ন নিলাম, লাইন নিলাম, মনে করে এই লাইন নিলাম, এটার আমার দরকার, লাস্টিং অ্যালাউন্স দরকার। সেই ক্ষেত্রে আমি কি করব, অফসেট লাইন দিতে পারি। অফসেট লাইন কীভাবে দিব, রাইট বাটন, নিউ অফসেট। আমার লাস্টিং অ্যালাউন্স কত ধরলাম, 18 mm, 18 দিয়ে নিচের দিকে ক্লিক করলে নিচে হবে, ভেতরের দিকে ক্লিক করলে ভেতরে হবে, ঠিক আছে। আমার যেহেতু বাইরের দিকে দরকার, আমি বাইরে ক্লিক করলাম। তাহলে এটা আমার কি লাইন, এটা হচ্ছে আমার অফসেট লাইন। এখন অফসেট লাইন কি, অফসেট লাইন নিজের একটা নিজস্বতা আছে, যে নিজে ইচ্ছা করলেই মুভ করতে পারে, কোনো সমস্যা নাই। যেমন এই যে এই লাইনটাকে আমি ধরলাম, ধরে যে নিয়ে সরায় চলে আসলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা লাইন কি আছে, টাইট অফসেট লাইন। টাইট অফসেট লাইন, এটা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন, নিউ অফসেট, রাইট বাটন, নিউ টাইট অফসেট, ঠিক আছে। এখানেও আমি দিলাম ধরো 18, এই 18 দিলাম। এখন দেখো অফসেট লাইন আর টাইট অফসেট লাইনের মধ্যে দুইটা পার্থক্য। একটা পার্থক্য হচ্ছে অফসেট লাইন, যেটা অফসেট লাইন হচ্ছে নিজের মতো চেঞ্জ হইতে পারে, তুমি কোনো কারেকশন করতে চাইলে কারেকশন হইতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু টাইট অফসেট হচ্ছে মাস্টার লাইনটা যেভাবে চলবে ও ঠিক সেভাবেই থাকবে। এখন দেখো এখানে অনেকগুলো লাইন না, একটা লাইনের কালার চেঞ্জ, বাকি সবগুলো লাইনের কিন্তু কালার এক। তার মানে আমি বুঝবো এই লাইনে কোনো একটা কিছু আছে, কি আছে সেটা আমি দেখার জন্য কি করব, আমি এই লাইনে ক্লিক করলাম। দেখো এই লাইনে ক্লিক করলে অন্য কোনো একটা লাইনে আবার কালার চেঞ্জ করে ফেলছে, তাই না। তাহলে তার মানে হচ্ছে যেই লাইনটা কালার চেঞ্জ করছে ওইটা হচ্ছে ওর মাস্টার লাইন, ঠিক আছে। এখন তুমি যদি কিছু চেঞ্জেস করতে চাও, যেমন দেখো আমি রাইট বাটন এডিট নোটে দিলাম, দেখো এটাতে কোনো নোট আসে না, এখানে তোমার নোট আসছে, ঠিক আছে। এখন এই লাইন চেঞ্জ করো, ও ওর মতো অটো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে অফসেট লাইন হচ্ছে অনেকগুলো, একটা লাইনের অনেকগুলো অফসেট লাইন থাকতে পারে, ভেতরে বাইরে অনেকগুলো অফসেট লাইন থাকতে পারে, এবং অফসেট লাইনের হচ্ছে নিজস্বতা আছে, নিজের মতো চেঞ্জ হইতে পারে। যেমন দেখো এগুলো সব অফসেট লাইন, এগুলো তুমি একটা লাইন চেঞ্জ করলে শুধু ও চেঞ্জ হবে, অন্য কেউ চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং ওকে তুমি চেঞ্জ করতে পারতেছো। কিন্তু টাইট অফসেট লাইন যেহেতু, যেটা দেখো টাইট অফসেটে তোমার কোনো নোটই আসে নাই, তুমি এটা আলাদা কোনো এর কোনো নিজস্বতা নাই, এটাতে তুমি কোনো কিছু করতে পারবা না। মাস্টার লাইনে যা করবা এটা ঠিক সেভাবেই চেঞ্জেস হবে, ঠিক আছে। আর টাইট অফসেট লাইন, যেটা অফসেট লাইন একটা লাইনের অনেকগুলো অফসেট লাইন থাকতে পারে, কিন্তু টাইট অফসেট একটার জন্য একটাই হবে, মানে একটা মাস্টার লাইনের এগেনস্টে একটাই টাইট অফসেট লাইন হবে। আচ্ছা আমার অফসেট গেল, টাইট অফসেট গেল। এখন আরেকটা জিনিস দেখাইছিলাম, মিরর, নিউ মিরর, এই দেখো অ্যাক্রস দ্য লাইন। আচ্ছা দেখো এই যে মিররের দুইটা অপশন, একটা হচ্ছে দুইটা অপশন কি দেখাচ্ছি আমি এখান থেকে একটা লম্বটা। আচ্ছা দেখো আমি লম্ব টানছি, লম্ব কীভাবে টানছি, এই লাইনের এগেনস্টে আমি একটা লম্ব টানবো, লাইনটাকে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করে এই যে দেখো এখানে লম্ব আছে, ক্রিয়েট এ পারপেন্ডিকুলার লাইন, এটা সিলেক্ট করে এখানে জাস্ট টান দিলাম,
ঠিক আছে? কোথায় ক্লাস এখানে? না, কারণ ওদের তো আবার হয়তো নেক্সট উইকে ক্লাস শেষ হয়ে যাবে।